সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে 2026-27 অর্থ বছরে 10,533 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দুর্যোগ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, আমাদের সরকার টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে, যেমন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি কর্মসূচির আওতায় প্রায় 20 লাখ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে, যার 1/3 নারী। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা কাবিটা খাতে 1,510 কোটি টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর খাতে 1,454 কোটি টাকার বেশি বরাদ্দ দিয়ে গ্রামীণ অবকাঠামো সচল রাখা হয়েছে। ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় 521 কোটি টাকা ব্যয়ে আধুনিক উদ্ধার সরঞ্জাম ও 11টি এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডার ক্রয় করা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি, আপনারা জানেন আমাদের এরিয়াল ল্যাডার না থাকার কারণে অনেক অগ্নিকাণ্ড ঢাকাতে হয়েছে, যেগুলোর সমাধান খুব কঠিন ছিল। ঘূর্ণিঝড় প্রস্তুতির কর্মসূচি সিপিপির জন্য 100% বেতার সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জন্য আগামী 2026-27 অর্থ বছরে 10,350 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। নারী ও শিশু উন্নয়ন। নারীর ক্ষমতায়নই উন্নয়নের নির্দেশক। তাই নারীর ক্ষমতায়ন ও শিশু নিরাপদ শৈশব নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে আমরা নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করেছি। কর্মজীবী নারীদের জন্য প্রথম ধাপে 20টি এবং পরবর্তী ধাপে আরও 60টি আধুনিক ডে কেয়ার কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভালনারেবল ওমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 নারীকে মাসিক 30 কেজি চাল দেওয়া হচ্ছে। অলরেডি দেওয়া হচ্ছে 10,40,000 নারীকে। হ্যাঁ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কুইক রেসপন্স টিম অধিকতর শক্তিশালী করা হচ্ছে। পথ শিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা হচ্ছে। ঝুঁকিতে থাকা সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় বর্তমানে দেশের 17টি জেলায় 33টি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে। নারী ও শিশু উন্নয়ন খাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে নারী ও শিশু উন্নয়ন খাতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে আগামী 26-27 অর্থ বছরে 5,196 কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করছি।